আসসালামু আলাইকুম, সবাইকে শুভ বিকেল এবং রমাদান মোবারক। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার অনেক ভালো আছি। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। ভিডিওর শুরুতেই বলছি যে ভাইয়া আপুরা আমার ভিডিওটি নতুন দেখছেন, অবশ্যই আমার পেজটিতে গিয়ে ফলো করে দিয়ে আসবেন। আর ভিডিওটি দেখার শুরুতেই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আমি আজকে হাঁসের মাংস রান্না করব সেহরির জন্য। এটা দেশি হাঁস আর হচ্ছে মসুর ডালের হাতে মাখা চচ্চড়ি করব। এই দুটো আইটেমই করব। আসলে রোজার ভিতরে খুব বেশি কিছু খাওয়া যায় না, আর একটা বাড়ি খাবার খাওয়া হয়, যার জন্য আসলে বেশি কিছু রান্নাও প্রয়োজনও হয় না, কারণ যেটাই রান্না করি সেটাই থেকে যায়। একবারে তো বেশি খাওয়া যায় না। আর ঘুম থেকে উঠে দেখা যাচ্ছে যে সেহরির সময় ঘুম থেকে জাগার পরেই আসলে হুট করে খাওয়ার মুড আসে না, তারপরেও খেতে হয়, কারণ সেহরি একটু না খেলে তো রোজা ওভাবে হবে না। এই জন্য সেহরিটা খেয়ে নিই। আর আমরা ইফতারের পর দেখা যায় যে রাত্রে শোয়ার আগেও আর ভাত টাত খাই না। তো যাই হোক, কথা বলতে বলতে এখানে হাঁসের মাংসটাকে সুন্দর করে মাখিয়ে উঠিয়ে দিলাম। এটা প্রেসারে আমি দিয়েছি, এখানে দুটো সিটি দিয়ে তারপরে আমি কষিয়ে রান্না করব। এই যে এটাকে তুলে দিচ্ছি। এভাবে রান্না করলে খুব তাড়াতাড়ি রান্না হয় আর মাংসটা সিদ্ধ হয় খুব সুন্দর। আমি এখন ডালের চচ্চড়ি করব, খুব বেশি রান্না করব না। আবারও বলছি যে সব কিছুই অল্প অল্প করে রান্না করব, কারণ একবেলা খুব বেশি খাওয়া যায় না। যেটাই রান্না করি থেকে যায়, নষ্ট হয় না যদিও বা, কারণ ফ্রিজে রাখলে পরের দিন মরিয়মের মাকে দিতে পারি। আবার রান্নার পরেও দিই তরকারি, কিন্তু রোজার ভিতরে একটু সমস্যা হয়ে গিয়েছে। সেহরির রান্নাটা আসলে সেহরির সময় উঠে করা হয় না, ভোর রাতে ঘুম থেকে উঠে আর রান্নার মুড থাকে না। আবার দেখা যায় যে সন্ধ্যার পরেও হয় না, কারণ সন্ধ্যার পরে এমনিতেই অনেক কাজ থাকে, আবার তারাবি পড়া, আর মেয়ে মানুষের তো ইফতারির পরে দেখা যায় যে নামাজ পড়ে টেবিল পরিষ্কার করতে করতেই অনেক সময় লেগে যায়। এখানে এটা আমি ডালের চচ্চড়ি করছি। এটা হচ্ছে মসুর ডালের চচ্চড়ি। পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো দিয়ে আমি হাতে মেখে দিব সব। এখানে শুধু গুঁড়া মরিচটা আমি দিই নাই, আর এমনিতে তো আমরা মরিচ কম খাই, তারপরেও এখানে আরও মরিচ কম দিব। শুধু দুটো কাঁচা মরিচ আমি এখানে দিয়েছি। আর তেল দিয়ে দিলাম। এই যে ভাজা পোড়া করা হয় বিকেলে, দেখা যায় তেলগুলো থেকে যায়, তখন তেলগুলোকে আর ফেলা হয় না, তখন তেলগুলো আমি তরকারিতে ব্যবহার করি। খুব বেশি কালো হয় না। তারপরেও আরও একটা জিনিস কি, নষ্ট আসলে অপচয়টা করা হয় না, কোনো না কোনো কাজে ব্যবহার করা হয়। এই যে মাংসটা আমার সিদ্ধ হয়ে আসছে, এটাকে এখন আমি পাতিলে দিয়ে দিচ্ছি। এভাবে মাংস রান্না করলে খুব অল্প সময়ে রান্না হয়, আবার খেতেও ভালোই লাগে। হাঁসের মাংস এমনিতেই একটু শক্ত, আর একটু প্রেসারে দিয়ে নিলে মাংসটা খুব সুন্দর হয়ে সিদ্ধ হয়। আর আলু দিয়ে হাঁসের মাংস, আসলে প্রত্যেকটা মাংসের ভিতরেই আমার আলুটা থাকে, কারণ আমরা আলুটা খুব পছন্দ করি। আর রোজার ভিতরে তো আরও শুকনো খাবার খাওয়া যাবে না। আমার ছেলে হাঁসের মাংস পছন্দ করে না, ও দেখা যাচ্ছে হয়তো একটা ডিম পোস্ট করে দেবো, আর ডালের চচ্চড়ি যেটা, এটা দিয়ে খেয়ে নেবে। হাঁসের মাংসটা অত পছন্দ করে না, হয়তো একটু ঝোল নেবে মাংসের, এতটুকুই। মাংসটা আমি কথা বলতে বলতে রান্না প্রায় অর্ধেক হয়ে আসছে। সুন্দর করে হাঁসের মাংসটা আসলে কষিয়ে রান্না না করলে টেস্ট লাগে না। আর আসলে আমার রান্না মাংসটা যারা খায় তারা সবাই অনেক পছন্দ করে। সব রান্নাই ভালো, তারপরেও হাঁসের মাংসটা একটু বেশি ভালো রান্না করি। এই যে এখানে একটু ঝোল দিয়ে দিলাম। এরপরে হয়ে আসার আগ দিয়ে আমি জিরের গুঁড়া, ধনিয়া গুঁড়া এগুলো দিয়ে আমি এটাকে নেমে নিব। এই যে এদিকে মাংসটা প্রায় হয়ে আসছে, এখন নেমে নিব। নেমে নেওয়ার আগ মুহূর্ত ডালটাও প্রায় হয়ে আসছে। আর যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই
ভাইয়াপুরা আমার পেজটিতে গিয়ে মিতুস ফ্যামিলি কুকিং অ্যান্ড ব্লগ পেজে গিয়ে যারা নতুন তারা ফলো করে দিয়ে আসবেন। আর ভিডিওটি যারা দেখছেন অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। আবারও বলছি, এই যে একটা তরমুজ নিয়ে আসছে মাসুকের বাবা, বিশাল বড়। গতবার একটা তরমুজ নিয়ে এসেছিলো, তরমুজটা খুবই ভালো ছিল, মিষ্টি ছিল। ওটা একটু ছোট ছিল, প্রায় 5 থেকে 5.5 কেজি ওজনের হবে। আর এই তরমুজটা অনেক বড় ছিল, 9.5 কেজি ওজনের। এই যে এটা হচ্ছে জিলিপি। জিলিপিটা আসলে একবারে বেশি করে কিনে না, প্রত্যেক দিনই ইফতারের সময় নিয়ে আসে টাটকা। এটা হচ্ছে নওগাঁর ডক্টরসের জিলিপি, বিখ্যাত। আসলে নওগাঁতে যারা থাকে তারা সবাই চেনে ডক্টরস। আর জিলিপির কালারগুলো এত সুন্দর ছিল, অরেঞ্জ কালার। আমরা সাধারণত খাই, হয়তো দেখা যায় যে চিনিরটা বা গুড়েরটা, এই কালারগুলোর সাথে আমরা খুব পরিচিত, কিন্তু এই কালারটা একেবারেই অপরিচিত। কালারটা খুবই সুন্দর আর টেস্টও ছিল অনেক সুন্দর। আর এই যে এদিকে আবার ব্যাগে কি নিয়েছে আমি দেখছিলাম। এখানে কিছু প্রয়োজনীয় জিনিস, আসলে বাজারে গেলে তখন দেখা যায় যে আমার কোনো কিছুই তাকে বলতে হয় না, সে নিজ থেকেই মনে করে নিয়ে আসে কী কী প্রয়োজন। যখন যেটা মনে হয়, তার মনে হয়েছে যে এগুলো প্রয়োজন, নিয়ে আসছে। তরমুজটাকে কাটছি, তরমুজটা অনেক ভারী ছিল, আসলে 9 কেজি ওজনের তরমুজ, অনেক বড়। এর আগেও আমি আসলে বড় তরমুজ কাটছি, অনেকেই নিয়ে আসছে মাসুকের বাবা, খাইছি। এটা এখন কেমন হবে বলতে পারছি না। দেখি, এটাকে আসলে উঠাতে পারছিলাম না, এত ভারী ছিল। 9 কেজি ওজন মানে বুঝতেই পারছেন, অনেক ভারী। আমি আসলে কোন দিক থেকে কাটবো বুঝতে পারছি না, যে মধ্যে দিয়ে কাটবো না এভাবে মানে সাইড করে কাটবো বুঝতে পারছি না। বড় ছিল অনেক। আমার ছেলে বলছিল যে এভাবেই কেটে দাও, তারপর মনে হলো যে না, এভাবে কাটলে ফ্রিজে রাখার ব্যাপার আছে, কিভাবে রাখলে সুবিধা করে রাখতে পারবো। এত বড় তরমুজ তো দেখা যাচ্ছে 2-3 দিনও খেয়ে শেষ করতে পারবো না, অনেক বড় তরমুজ ছিল। এমনি সময় হলে হয়তো খাওয়া যায়। তরমুজটা আসলে লালও ছিল, ভিতরে খুব সুন্দর, একবারে লাল টকটকা, খুব সুন্দর। আর বালু বালু ছিল তরমুজটা, খুবই সুন্দর। আর বড় তরমুজ আসলে সব সময় ভালো হয় না, কিন্তু এই তরমুজটা অনেক ভালো ছিল। এই যে আমি এখন কেটে নিব, বেশি কাটবো না, অর্ধেকের মতো কাটবো। আমি এগুলোকে সাইড করে নিয়ে এখন এই বোর্ডটাকে একটু পরিষ্কার করে নিব, কারণ এর ভিতরেই কাটবো, তখন পরিষ্কার না হলে সমস্যা। আসলে বটিতে তরমুজ কাটাটা আমার কাছে খুবই অসুবিধা মনে হয়, কারণ এমনিতে অনেক ভারী। আর চাকু দিয়ে কাটলে আমার কাছে বেশি সহজ মনে হয়, এভাবেই কাটতে আমার বেশি ভালো লাগে। আমি আসলে আমার সব কিছুই শেয়ার করি আপনাদের সাথে, সব ভিডিওগুলোই শেয়ার করি। আপনারা কমেন্ট করবেন, বেশি করে লাইক করবেন, শেয়ার করে দিবেন। আপনাদের একটা কমেন্ট বা লাইক বা ফলো আমার কাজের অনুপ্রেরণা যোগাবে, কাজটাকে অনেক সহজ মনে হবে, আর আনন্দেরও লাগবে, ভালো লাগবে। আপনাদের কমেন্টগুলো পড়তেও ভালো লাগবে আমার, যদি আমার ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে। মাশরুক এবছর তরমুজ খাওয়া ধরছে, মাশাল্লাহ। আমরা খুবই খুশি যে মাশরুক তরমুজ খাচ্ছে। গতদিন যেটা নিয়ে আসছিল সেটা খাইছে জন্য, আসলে মাশরুকের বাবা এত বড় আবার একটা নিয়ে আসছে। ছেলে খায় বলে কথা, আমার ছেলে সচরাচর সব জিনিস খায় না, ও খেতে চায় না সব জিনিস। আর দেখা যায় ও যে জিনিসটা খায় সেটা ওর বাবা সব সময় মানে অনেক বেশি বা অনেক বড় নিয়ে আসবে। এই যে এদিকে আবার কি যেন পাঠিয়ে দিয়েছে, বিকেল থেকে শুরু হয় তার বাজার পাঠানো। রোজার ভিতর আসলে বিকেলের দিকেই পাঠায় বেশি, একের পর এক পাঠাতেই থাকে। এটা এখনকার ক্রাইসিস সয়াবিনের তেল। আর এটা হচ্ছে কলা। কলাটাও আসলে খাওয়া হয় না, তারপরেও
রোজার ভিতরে মনে হয় যে রেখে দিই, যদি একদিন দুধ দিয়ে হয়তো মন ভালো থাকলো না, দুধ কলা হয়তো খেতে ইচ্ছা করলো ভোর রাতে, সেদিন খাবো এই মনে করে প্রত্যেক দিনই রেখে দিই। এ পর্যন্ত একদিন খেয়েছি দুধ কলা ভাত, তরকারি দিয়ে খেতে ইচ্ছা করেনি, সেই দিন খেয়েছি। আর এমনিতে সব সময় খাওয়া হয় না, হয়তো একদিন ঝাল দিয়ে খেতে ইচ্ছা করে না, সেদিন দুধ দিয়ে খাওয়া হয়। আবার যেদিন হয়তো ভালো লাগে না মানে দুধ কলা ভাত খেতে, সেদিন তরকারি দিয়ে খাওয়া হয়। তারপরে আইটেম হিসেবে রেখে দেওয়া হয় যদি মুড হয় খাওয়ার জন্য। এটা হচ্ছে বুন্দিয়া। আমার পুরো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আজকের মতো এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।